ছোট ছোট পড়ুয়াদের মনস্তাত্ত্বিক, শারীরিক এবং আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ থাকতে হবে বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। একই সাথে পড়ুয়াদের যোগাভ্যাসের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে সর্বত্র উন্নয়নের ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। চলছে নতুন নতুন প্রকল্প রূপায়ণ। এর মধ্যে শুক্রবার রবীন্দ্র ভবনে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার সহযোগিতায় বিদ্যালয় শিক্ষা দপ্তর এদিন আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশনের প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার বিশিষ্ট আধিকারিক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। কার্যত প্রাথমিক অবস্থায় রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলিতে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন প্রকল্প চালু হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় সমূহে পড়ুয়াদের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে যেমন বিভিন্ন ব্যবস্থা থাকবে, পাশাপাশি থাকবে পড়ুয়াদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং আনুষঙ্গিক আরও বিভিন্ন অত্যাধুনিক বিষয়বস্তু। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ছোট ছোট পড়ুয়াদের মনস্তাত্ত্বিক, শারীরিক এবং আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আলোচনা করেছেন যে মেন্টাল স্ট্যাটাস সাইকোলজিক্যালিও সাউন্ড থাকতে হবে, ফিজিক্যালিও থাকতে হবে, স্পিরিচুয়ালিও থাকতে হবে। যোগার মাধ্যমে আমরা কিন্তু নিজে জানতে পারি যে আমি কে, আমার ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজন। এবং ছোটোখাটো যখন সমস্যা হয় তার সম্পর্কেও যদি, ফর এক্সাম্পল আমরা জানি যে যখনই দেখা যায় সর্দি কাশি হচ্ছে, তখন এটা কিন্তু সহজেই কী করলে কি করা যায়, বাচ্চাদের মধ্যে যদি আইডিয়াটা থাকে, টিচাররা যারা আছেন তখন যখন আরও বেশি এটার মধ্যে নজর দেবেন এই প্রকল্পের মাধ্যমে। প্রাথমিক অবস্থায় বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন রাজ্যের ১২৫টি বিদ্যালয়ে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন প্রকল্প কার্যকর হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ত্রিপুরাতে আমরা পাইলট প্রকল্প হিসাবে নীতি আয়োগের যে ডিরেকশন সেই অনুযায়ী প্রথম আমরা এখানে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুল, যে আমাদের ফ্ল্যাগশিপ প্রকল্প আছে বিদ্যাজ্যোতি ফ্ল্যাগশিপ প্রকল্প, প্রথমে পাইলট প্রকল্প হিসাবে ২৫টা স্কুলে হবে এবং পরবর্তী সময়ে কিন্তু এখানে প্রায় 90,000 যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সরাসরি এর মাধ্যমে উপকৃত হবে। পরবর্তী সময়ে যখন এটা সফল হবে, অন্যান্য যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে বা গভর্নমেন্ট এডেড যে স্কুলগুলো আছে সেগুলোতেও সেই যে পরিষেবা সেটা প্রসারিত। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার পাঠ্যক্রম ইত্যাদি সংশ্লিষ্ট ৬টি স্তম্ভভিত্তিক আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন কার্যত পড়ুয়াদের মনস্তাত্ত্বিক, শারীরিক এবং আধ্যাত্মিক সার্বিকভাবে সমৃদ্ধ এবং শক্তিশালী করে তোলার জন্য অনন্য প্রয়াস বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সর্বোপরি মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে রাজ্যে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন প্রকল্পের উদ্বোধন। প্রাথমিক অবস্থায় রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলিতে এই প্রকল্প কার্যকর হতে চলেছে। আগামী দিনে রাজ্যের অন্যান্য সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতে এই প্রকল্প চালু হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।